মর্নিং ফ্রেন্ডস। আজকে দেখো যা এবার ছোট্ট পাখিকে দেখাতে গেছিলাম। এদেরকে তো রোজ দেখাই, যা সব চলে যাচ্ছে, আমার কথা না ওরা শুনতে পেয়ে যায়। কি করবো বলো, উড়ে গেল। কি সুন্দর ছিল, ছোট্টি পাখি একটা, ওইখানে বসেছে। তোমরা দেখতে পাবে কিনা আমি জানি না, চলে গেল। সূর্যি মামা উঠে পড়েছে, আর আমি এই ছাদে। গলায় খুব অবস্থা খারাপ, গলায়। এখন জামা কাপড় কাচ্ছি আর গাছে জল দেবো, তারপর চা। আর এই ফুলটাকে দেখেছো কি সুন্দর, একটা একটা করে ফুটছে, কি সুন্দর কালারটা, দারুণ লাগে আমার এই কালারটা। আর তো সব গাছ এখন ফুল দিচ্ছে না, শীত পড়েছে তো ওই জন্য। ঠিক আছে, চলো জামা কাপড় কেচে নিই, কেচে নিয়ে আজকে একটু কাশবো, কিছু মনে করো না, আজ একটু কাশাকাশি হবে মনে হচ্ছে। জামা কাপড় কেচে নিয়ে তারপর আসছি আবার। ঠিক আছে। আর এই যে চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর এখন চা নিয়ে বসেছি। এই সময় শুধু মনে হচ্ছে চাই খাই আর চাই খাই। গলাটা ব্যথা হলে এরকমই হয়। রান্না বান্না এখনো বসায়নি, ভালো লাগছে না। সম্রাট আজকে বলেছে আমি বাইরে খেয়ে নেবো জল খাবার। ঠিক আছে, মেয়ে আজকে কলেজ যাবে না, তাই একটু সময় আছে হাতে, তাই ভাবলাম একটুখানি বসে চা খেয়ে তারপর যাবো। ভাল লাগে না আর জানাবো। যাকে চাটা শেষ করি আর দেখে কি করা যায়। 3 টুকরো মাছ পড়ে রয়েছে আজকে। মাছগুলো তো মনে হয়, আজ তো শনিবার, আজকে মনে হয় আসবে না, হয়তো কাল আসবে হয়তো। দেখি 3 টুকরো মাছ মানি বাপি আর মেয়ের করে দেবো, আর আমরা সবাই ডিম করে নেবো, এইরকমই একটা ইচ্ছা আছে। আর জল খাবারে দেখি, কালকে রুমালি, 2টো রুমালি পড়ে আছে গো, রুমালিগুলোকে ম্যানেজ করতে হবে। ওটা আমার আর আমার মেয়ের, কারণ যে বাপি মানিকে দেবো না, বাপি মানির জন্য টাটকা রুটি করবো। যাকে চাটা খেয়ে নিই ওপরে যাই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো আমার এই অ্যালোভেরা গাছটা বেশ ভালোই হয়েছে, ওর থেকে আজকে একটা পাতা নেব গো। একটুখানি বলছি নাকি যে অ্যালোভেরার এই জেলটা একটু মুখে গায়ে হাত পায়ে মাখলে ভালো, তাই নিতে এসেছি। এই যে নিয়ে যাই, নিয়ে গিয়ে তারপর দেখছি, তো কেটে নিই। হ্যাঁ বাবু, কোন গাছ পাতাটা নেবো? এইটা। আর এই দেখো কেটেছি, কতটা জেল দেখো, দেখতে পাচ্ছ ভেতরে কি সুন্দর। হ্যাঁ, গাছের জিনিস, একবারে প্রাকৃতিক জিনিস, খুব সুন্দর হয়েছে গাছের এগুলো। আজকে দেখে না ভাবলাম, অনেক দেখছিলাম ইউটিউবে ফেসবুকে সব দেখছিলাম যে এই জেলটা নাকি খুব ভালো, মাথার চুলের পক্ষেও ভালো আর স্কিনের পক্ষেও ভালো, তাই তুললাম, দেখি কতটা জেল বেলে। দেখো কতটা জেল বার করেছি, অনেকটা হয়েছে দেখো। এর সঙ্গে একটু নারকেল তেল মেশাবো, মিশিয়ে ভালো করে এটাকে ক্রিমের মতো তৈরি করব, তৈরি করে মুখে গা হাত পায়ে মাখবো, সবাইকে মাখাবো, মেয়েকেও মাখাবো, সম্রাটকেও মাখাবো, আর যে যে মাখতে চাইবে তাদেরকেও মাখাবো। একটা ওইটুকু মানে ইয়ে থেকে কতটা শ্বাস বেরোয় দেখো। যাই হোক, আর আমার রান্না কমপ্লিট। আজকে ভাত হয়েছে, এখানে হয়েছে নিম পাতা বেগুন ভাজা, এখানে একটু মুসুর ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটা হয়নি এখনো, আর এখানে আমার আর সম্রাটের ডিমের কষা করেছি, আর এখানে রয়েছে বাঁধাকপির তরকারি, আর
এখানে আছে মাছ, কালো জিরে ফোড়ন, ধনেপাতা, কাঁচা লঙ্কা। এটা হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। আর আর জলখাবারে বললাম দুটো রুমালি আছে, ওটা মেয়ে আর আমি একটু বাটার দিয়ে একটু এদিক ওদিক করে খেয়ে নেব। আর মানিকাতে রুটি আছে, আর সম্রাট তো বাইরে খাচ্ছে। তাহলে আজকে বেশি কাজকর্ম সকালে নেই, রান্নাবান্না তো কমপ্লিট, শুধু রান্নাঘরটা ভালো করে একবারে সাবান দিয়ে পরিষ্কার করে নেবো, তাহলে ছুটি ছুটি। আর রাত্রেবেলাটা ভেবে রাখতে হবে। ঠিক আছে, বললাম না তোমাদের যে কাজ কম আছে। কাজ কম থাকে না। এখন আমার ফ্রিজ খুলে দেখি আদা রসুনের পেস্টটা শেষ হয়ে গেছে, ওটা একটু বানিয়ে রাখলে আমার সুবিধা হয়। আদা রসুন একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু রিফাইন্ড অয়েল আর একটুখানি জল প্রায় দিই না, একটুখানি নুন দিয়ে এটা বানিয়ে রাখলে কাঁচা শিশিতে রেখে দিই, রান্না করতে সুবিধা হয়। ঝট করে একটা কিছু মনে পড়লো, বেশ আদা রসুন বাটা আছে, মাংস তো বেশি, হ্যাঁ বসিয়ে দিলাম, হয়ে গেল। তো এখন ভাবছিলাম রাত্রেবেলা কী করব। মেয়ে বলছে মা একটু গার্লিক চিকেন বানাবে, ঠিক আছে বানাবো। হ্যাঁ, কালকে একটুখানি ওই বোনলেস মাংস এনে রেখে দিয়েছিলাম, তো বানাতে গিয়ে দেখি বাবু আদা রসুনের পেস্টই শেষ হয়ে গেছে। যাক, আবার বসলাম, কাটাকুটি করলাম, কাটাকুটি করে এবার বসিয়ে দেবো। এই যে কেটে রেখেছি সব মিক্সিতে, লঙ্কা রসুন আদা সব দিয়ে বসিয়ে দেবো মিক্সিতে, নিয়ে এটাকে পেস্ট করে নেবো। আর এখানে এই যে চিকেনটাকে ছোটো ছোটো করে কেটে রেখেছি কিউব করে করে, আর একটু লাল মির্চ দিয়েছি, গার্লিক, মানে চিকেনটা একটু লালচে ভাব এলে ভাল লাগে দেখতে, একটু কাশ্মীরি মির্চ দিলে একটু বেশ সুন্দর কালারটা আসে। যাই হোক, এগুলো বেটে নিয়ে আবার ম্যারিনেট করে রেখে দেবো, রাতের বেলা করব। আর এই দেখো চিকেন ভাজতে বসিয়ে দিয়েছি, এই যে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন একটুখানি কর্নফ্লাওয়ার আর একটু সামান্য ময়দা দিয়ে মেখে নিয়েছি। হ্যাঁ, নিয়ে এখানে চিকেনগুলো ভাজছি, একটুখানি ওই বাড়িয়ে কমিয়ে ভেজে নেব। আর এখানে দেখো, এখানে অন্ধকার দেখতে পাবে না, এই দেখো সব কেটে রেখেছি, পেঁয়াজ শাক, একটুখানি ক্যাপসিকাম, এই পেঁয়াজ শাকের মধ্যে রসুন কুচিও দেওয়া রয়েছে, আর কাঁচা লঙ্কাগুলো কাটা হয়নি। আর এইখানে দেখো একটা সস তৈরি করে রেখে দিয়েছি, আমি সকালেই তৈরি করে রেখে দিয়েছিলাম। একটু রসুন, একটা কাশ্মীরি মির্চ, যেটা শুকনো কাশ্মীরি মির্চ হয় সেই মির্চ, আর একটু সামান্য নুন দিয়ে, যাতে মিক্সিতে ঘোরাতে অসুবিধা না হয়, ওরকমভাবে বেটে নিয়ে তার সঙ্গে সমস্ত সস মিশিয়ে একটা সস তৈরি করে রেখে দিয়েছিলাম। এটা দিলেই মোটামুটিভাবে পরপর দিয়ে দিলে গার্লিক চিকেন রেডি হয়ে যাবে। আর করে রাখছি এই যে এখন, আর রাতেরবেলা আর একটু গরম করে নেব। আর এখানে মানির নিরামিষ তরকারি, মানি তো খাবে না চিকেন। আর এখানে রুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে গো। তাহলে এইটা করে নিয়ে আসছি। আর এই দেখো আমার গার্লিক চিকেন কমপ্লিট। ক্যামেরাতে এরকম কালারটা আসছে, কিন্তু আদপে আমি চোখে দেখছি খুব সুন্দর লাল একটা কালার এসছে। কী আর করবো বলো, হ্যাঁ এইটাই হচ্ছে ফাইনাল লুক, কমপ্লিট। চাপা দিলাম, একদম কমপ্লিট। চলো, মোটামুটি কাজ শেষ, এখন বাজে 7:30, এরপর যাব নিচে। আজকে মেয়ে জলখাবার খেয়ে এসছে, পড়তে গেছিলো, ওখান থেকে আসবার সময় মোরেনাপুর থেকে কী সব খেয়ে এসছে, ও পেট ভর্তি, ও খাবে না। ও এই আলোটা না, হ্যাঁ ও খাবে না। তা মানিবাপিদের মুড়ি দেওয়া হয়ে গেছে, আর আমি ভাবছি তাহলে আমার একটা ইয়ে করে নিই, আমার স্পেশাল খাবার একটা ম্যাগি বানিয়ে নিই, সেদ্ধ ম্যাগি, সেটাই আমার সন্ধ্যেবেলায় খেয়ে নেব। সন্ধ্যাবেলায় তাহলে আমার খাওয়া হয়ে যাবে। ঠিক আছে, চলো ম্যাগিটা বানিয়ে নিই। আর এই যে চলে এসছি নিচে নিজের জন্য ম্যাগি করে নিয়ে, একদম গরম গরম ম্যাগি। এই দেখো, দেখ কোন ধারে দেখাচ্ছি, কি দেখছো কি জানো তোমরা, এই দেখো ম্যাগি। যাই হোক, খেয়ে নিই। হ্যাঁ, গরম গরম আছে, আজকে তো মেয়ে খাবে না, মেয়ে খেলে একজন সঙ্গী পাওয়া যায়, এই আর কি, আর কিছু না। যাই হোক, আজকে আর রাতের বেলায় তো সব দেখিয়ে দিলাম কী কী রান্না করেছি। আর এখন তো সবাই 1:45 বাজে, রাতে খাওয়া দাওয়া এখন অনেক ঢের দেরি।
তাই শুধু শুধু আর ব্লগটা বড় করছি না, একটা ছোট্ট আজকে ব্লগ দিলাম। কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সুন্দর ছোট্ট ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই, অ্যান্ড গুড নাইট।